আজকে দেখলাম তারেক রহমান একটা দোয়া মাহফিলে গিয়েছেন, প্রোগ্রাম চলতেছে দোয়া মাহফিল, হুজুর গেছেন মঞ্চে, হঠাৎ করে তিনি নিজের হাতে চেয়ারটা নিয়ে তাকে আগায়া দিলেন, হুজুরকে বসতে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি হুজুরকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। যেরকম ভাবে বেগম খালেদা জিয়া সারা জীবনে কোন আলেমদের বিরুদ্ধে তিনি কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেনি। এই জন্য আল্লাহ তাকে মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংবিধানে ঢুকাইছে, আল্লাহর প্রতি বিশাল আস্থা বিশ্বাস ঢুকাইছে, আল্লাহ তাকেও সম্মানিত করেছে। ভালো কাজ করলে সম্মানিত করে কে? তবে একটা কথা আমরা বলতে চাই, আমরা হুজুরদেরকে দোয়ার মাহফিলে সিয়াত দিয়ে আগায়া দিতে চাই, কিন্তু হুজুরদেরকে দেশ পরিচালনার সিয়াত দিতে চাই না। কথা কন না কে? ভেজাল হলো এই জায়গায়। আমরা হুজুর যদি মসজিদে ঢুকি, সব দলের লোক বলে হুজুর সামনে যান, হুজুর সামনে যান, হুজুর মেম্বারে উঠে বক্তব্য দেন। আমরা যদি দোয়া মাহফিলে যাই, হুজুর সামনে যান, হুজুর দোয়া করেন। দোয়া করার সময় হুজুর সামনে, নামাজ পড়ার সময় সামনে, মাদ্রাসাত বুখারী শরীফ পড়ানোর সময় হুজুর সামনে। যখনই বলা হয় হুজুর একটাবার দেশ পরিচালনা করুক, তখনই বলতেছে হুজুর এখানে কেন যাবে? কথা কন না গা? তোমরা হুজুরদের শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চাও, ক্ষমতার চেয়ারে দেখতে চাও না। এটাই হলো মুনাফিকের আলামত। নবী মসজিদুন নববীর ইমাম ছিল, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। একটা কথা পরিষ্কার করে বলি, হুজুরের নেতৃত্বে মসজিদ চলে, এই জন্য মসজিদে শান্তি আছে না নাই? হুজুরের নেতৃত্বে মাদ্রাসা চলে, এই জন্য মাদ্রাসায় শান্তি আছে না নাই? তার মানে বোঝা গেল হুজুরের নেতৃত্বে মসজিদ চালিয়ে যদি সম্মান হয়, মাদ্রাসা চালিয়ে যদি সম্মান হয়, ওই হুজুরদের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে এই দেশ যদি পরিচালিত হয়, তাহলে আমরা সম্মানিত হব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এতদিন যা হয়েছে হয়েছে, ভুল করছি। আর হুজুরদের শুধু আমরা মসজিদ মাদ্রাসায় দেখতে চাই না, আগামীতে আমরা হুজুরদের সংসদে দেখতে চাই। বাংলাদেশের মানুষ আগে বলতো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কিন্তু আলেমদের ভেতর থেকে যারাই এগিয়ে যায়, বিপদ আছে না নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, বাংলাদেশের একটা জনপ্রিয় ইসলামিক স্কলার, তিনি এমপিতে দাঁড়াইছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, অথচ মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে মেরে ফেলা হবে, যে কোনো সময় হত্যা করা হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এমনকি গতকাল প্রতিবেদ সমাবেশ করতে গিয়ে আমরা দেখেছি জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ মাইক দিয়ে বক্তব্য দিতেই রাজপথের ভেতরেই তিনি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, তার জন্য কান্না করে করে দোয়া করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় আবুল হাশেম ভাইকে জান্নাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। তবে আমার প্রশ্ন হলো, মুফতি আমির হামজাকে কারা হুমকি দিল? শরীফ ওসমান হাদিকে হুমকি দিয়ে যারা হত্যা করেছে, নতুন করে তারা আমির হামজাকে হুমকি দিচ্ছে হত্যা করার জন্য। সরকারকে বলতে চাই, এদের বের করে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি আপনারা পার্থের নিরাপত্তা দিতে না পারেন, আলেমদের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। শুধু গরম গরম বক্তব্য দেবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর আপনি প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবেন না, আমির হামজা ভাইয়ের নিরাপত্তা দিতে পারবেন না। এই জন্য আপনাদের 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে ক্ষমতায় বসায় নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আলেমদেরকে আল্লাহ সম্মানিত করুক, বলেন আমিন। আলোচনা করতেছিলাম রাসূলের সিরাত এবং আদর্শ মেনে চলা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবীর জীবনের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ বগুড়া নন্দীগ্রামের মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম 2-4 জন লোক বগুড়া জেলাত আছে না নাই? নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। এই নন্দীগ্রামের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতা, বাবা, চাচা, খালুর যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এই নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের শোনাইছি। 2 মিনিট অন্তর আবেগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমিনা। এই দুনিয়ার ভেতরে সর্বপ্রথম যেদিন নবী আগমন করবেন, এখন পর্যন্ত আগমন করেন নাই, মায়ের গর্ভের ভেতরে নবী সর্বপ্রথম যেই দিন অস্তিত্ব লাভ করেছে, ওই গর্ভের মধ্যে যখন নবীজির অস্তিত্ব লাভ হয়ে গেল, এমন সময় নবীজির মা আমিনা ওই ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেছে, ওই রাস্তা দিয়ে লক্ষ্য করে দেখা গেল ওই আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী কেমন রহমত ছিল আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমিনার শরীরের মধ্য থেকে যখন সুঘ্রাণ ছড়িয়ে পড়া শুরু করলেন, ওই মক্কার মানুষেরা তখন মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী মারা যাবে, ওই মহিলাটার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। অথচ আমিনার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের ভেতর থেকে কেন সুঘ্রাণ বের হয়? এই মামলা করে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নেতা, আপনি তো হলেন আমাদের এলাকার সর্দার, আপনি রীতি এবং নীতি করেছেন, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার পুত্র আব্দুল্লাহ মারা গেছে, আপনার পুত্র বধূ হলো আমিনা, তার শরীরের মধ্য থেকে এত সুঘ্রাণ কেন বের হইতেছে? তার শরীরের মধ্যে আমরা সুঘ্রাণ পাইতেছি। তারপরও মক্কা মদিনা তদন্ত করে দেখেছি, আমিনার শরীরের মধ্যে যেই সুঘ্রাণ পাওয়া যায় রে, এটা যেন তেন কোনো সুঘ্রাণ নয়। আমরা পুরো মক্কা মদিনার দোকানের ভেতরে এই রকম সুঘ্রাণ আমরা কোনো দোকানে খুঁজে পাই না।
লিল্লাহি তাকবীর। এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ কথাগুলো অন্তর্তে বোঝার চেষ্টা করবেন। আব্দুল মুত্তালিব এই বিচারটা পাওয়ার পরে আস্তে করে তার স্ত্রীর হাত ধরার পরে আমিনার কাছে চলে গেলেন। ডাক দিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা তোর ব্যাপারে কেন জিহাদ আসলো, বিচার আসলো বল তোর মা, তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করিস তার কারণ জানতে চাই। আমি না ডাক দিয়ে বলো, বাবা আমি মিথ্যা কথা বলবো না, কসম করে বলি শরীরের ভেতরে আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কিন্তু কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। যখন আমি বুঝতে পারলাম আমার গর্ভের মধ্যে সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, তখন থেকে আমার জীবনের ভেতরে ভয়ঙ্কর আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটা শুরু করে দিয়েছে। এমন ঘটনা দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। আমার গর্ভের ভেতরে সর্বপ্রথম যখন আমার সন্তান অস্তিত্ব হয়েছে আমি বুঝতে পারলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। ওই ঘরের মধ্যে লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছেন আমাকে আলান সালান জানানোর জন্য। 12 জন রাসূল আসার পরে আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানাই চলে গেলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতে মালা নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে জান্নাতি মালা নিয়ে প্রবেশ করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বরে উক্তে মুসা মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার ভেতরে ওই জান্নাতি মালাটা পরাই দেওয়ার পরে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোন মহিলা নয় রে, তোর গর্ভের মধ্যে যেই সন্তান আগমন করতেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। এই কথা বলার পরে আমিনা ডাকতে বলে, বাবা এখানে শেষ নয়। আমি পরের দিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলসিটা নেওয়ার পরে ওই মক্কা মদিনার কূপ থেকে যখন পানি সংগ্রহ করার জন্য গেলাম, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের কাছে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো কূপের নিচ থেকে টকবক করে ওই নিচ থেকে পানিগুলো ওপর দিকে আটা শুরু করলেন। পানি ওপর দিকে আস্তে 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 ওই কূপের মুখ পর্যন্ত চলে এসেছে। আমি আস্তে করে কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের জাবান খুলে গেল, গায়েব থেকে আওয়াজ আছে, কে যেন চিৎকার করে ডেকে বলি, এ আমেনা তোর কষ্ট করে কূপের কাছে আর পানি আনার কোনো প্রয়োজন হবে না, তোর গর্ভের ভেতরে আখেরি জামানার পয়গম্বর এসেছে। এ আমেনা তুই যদি একটাবার হুকুম করিস রে এই কূপের কাছে আসার কোনো দরকার নাই, তুই যদি আমাদের হুকুম করিস আমরা কূপের পানি নিজের থেকেই তোর ঘরের দরজায় যেতে চাই। লিল্লাহি তাকবীর। এই নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই, নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী যখন আগমন করেছেন ওই সময়টা দিনও ছিল না রাতও ছিল না, মধ্যবর্তী সময়। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আপনি নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন? আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। সাথে সাথে দিন আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? এমন সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি আমার নবীজিকে দিনেও পাঠাবো না রাতেও পাঠাবো না, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছি। এই দুনিয়ায় আমরা যারা মুসলমান রয়েছি আমাদের বয়স যখন 4 বছর 6 বছর হয়ে গেছে,
আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে সুন্নতি খাতনা করে নিয়েছে, কিন্তু নবীজি দুনিয়ায় আগমন করেছে, নবীজির সুন্নতি খাতনা করার প্রয়োজন হয় নাই, নবীজির সুন্নতি খাতনা করা অবস্থায় দুনিয়ায় আগমন করেছে। নবীর লজ্জাস্থান এই দুনিয়ার কোন মানুষে দেখবে, এই দুনিয়ার কোন মানুষে নবীর লজ্জাস্থান স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করে নাই রে। এই জন্য আল্লাহ আমার নবীজিকে গর্ভের ভেতর থেকে ওই সুন্নতি খাতনা অবস্থায় এই দুনিয়ায় প্রেরণ করেছে। এবার মুসলমান গভীর মনোযোগ কথাটা বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করা, ওই সন্তান প্রসব করা। এর মতো এত কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। সন্তান গর্ভে ধারণ করা, ওই সন্তানকে প্রসব করা, কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয় আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে, আপনার স্ত্রী বলতে পারবে, আপনার মা বলতে পারবে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, একটা সন্তান 9 মাস 10 মাস গর্ভে ধারণ করা, ওই সন্তানকে প্রসব করা, এর মতো কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। ওই স্বামী স্ত্রী মিলামেশা করার পরে ওই স্বামীর ঔরস থেকে একটা ফোঁটা নাপাক পানি যখন ওই মায়ের গর্ভের মধ্যে জরায়ু দিয়ে প্রবেশ করে, একটা ফোঁটা নাপাক পানির মধ্য থেকে 40 দিন পরে আল্লাহ তাআলা রক্তের মধ্যে রূপান্তরিত করে, আরো 40 দিন গেলে সেখান থেকে গোশতে পরিণত হয়, আরো 40 দিন যায় আল্লাহ তাআলা তার মধ্যে হৃৎপিণ্ড ঢুকায়া দেয়, তারপরে হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, মাথা হয়। এইরকম চলতে চলতে ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে যখন 6 মাস পার হয়ে যখন 7 মাসের মধ্যে পড়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে থাকে, পা থাকে উপরের দিকে আর সন্তানের মাথা থাকে নিচের দিকে। ওই সন্তানের 2টা পা ওই মায়ের কলিজা বরাবর কিন্তু ঠেকে যায়। ওই সন্তান বারবার করে ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। ওই 7 মাস থেকে শুরু করে 9-10 মাস পর্যন্ত, এই 3 মাস পর্যন্ত প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মেরে। কত আমরা আমাদের স্ত্রীদেরকে দেখেছি, আপনারাও দেখেছেন, স্ত্রী যখন গর্ভবতী হয় ওই গভীর রজনীতে সবাই ঘুমায়, কিন্তু গর্ভবতী মেয়েরা ঘুমায় না। কতদিন রাতে নীরবে নিভৃতিতে গোপনে গোপনে তারা নিজেরা কান্না করে। ওই রকম চলতে চলতে ওই সন্তান যখন কলিজার মধ্যে আঘাত করতে থাকে, এই 3-4 মাসের ভেতরে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বলেছেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভের ভেতরে, তার মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজায় লাথি মারে। আপনার মায়ের কলিজার মধ্যে 3500 বার লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই দুনিয়ার ভেতরে সুস্থ কোন মানুষকে বাইরে থেকে যদি লাথি মারা হয়, মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার কথা নয়। কিন্তু 3500 বার পর্যন্ত লাথি মারলাম, ওই মা মারা গেল না, আপনার মা মারা গেল না, বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমাদের গবেষণা পরীক্ষা ফেল হয়ে যায়। যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে, মায়ের পেটের মধ্যে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে ওই সন্তানের সম্পর্ক আমার আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা ওই মা এবং সন্তানের ভেতরে আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, বগুড়া নন্দীগ্রামের মুসলমান, ওই মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? আমি যুবকদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এই যুবক ভাইরা আমার কাছে পা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে চাই, খবরদার খবরদার বাবা মার মনের মধ্যে কষ্ট দিও না। বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যেও না, ওই বাবা মার মনের মধ্যে কষ্ট দিও না। বাবা মার মনের মধ্যে যদি কষ্ট দাও, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো কাজ হবে না রে। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, কোনো সন্তান জান্নাতে যেতে পারবে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। পিতামাতার খেদমত সম্পর্কে আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল না,
কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ওই সন্তান গর্ভে ধারণ করার একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীজির মা আমেনা কত চমৎকার করে বলে, নবীজির মা আমেনা বলে, আমি কসম করে বলি আমার গর্ভের মধ্যে মুহাম্মদ ছিল, আমি 9 মাস ধরে মুহাম্মদকে গর্ভের মধ্যে বহন করেছি, এমনকি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। আল্লাহ তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন।